আমার স্বামী মারির তলে ঢুকছে, আমি মুকুলের বিলে বিলে দৌড়াইতে চাই, এমন মার মারছে, মেডিকেলটা নিয়ে সময় দেয় নাই। পাটগ্রাম উপজেলাধীন পাটগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকা দুলাল হোসেন গতকাল রাতে এই যে পেছনে খাল দেখতে পাচ্ছেন, একটি রাস্তা, এই রাস্তার মধ্যে রাতের আধারে আসলে সেই দুলাল হোসেনের প্রতিবেশী, যার সঙ্গে দীর্ঘদিন ধরে রাস্তা জমি সংক্রান্ত ঝামেলা চলে আসছিল, প্রতিবেশী মুকুল হোসেন কর্তৃক রাতে ঠিক এই খালে তিনি আঘাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, এমন অভিযোগ কিন্তু এলাকাবাসী এবং দুলাল হোসেনের স্ত্রী বলছেন। আন্ধারও আসিল কালকে, কিন্তু সারাদিন কারেন্টও ছিল না, এশারের পরও কারেন্ট ছিল না। যখন মা করে একটা সিক্রেট দিছে, তখন আমি আমার ওই বাড়িতে 2টা বউ আছে, ওরা সবাই চিচিরে দৌড় মারছে, আমার বেড়ি দৌড় মারছে। দৌড় মারে যেতে যেতে ওই যেখানে পড়ছে খালত, ওখানে ওরা খাল করছে, মুকুলেরা খাল করছে। ওখানে খালত পড়ার পরে আমার যাওটাও এরা ধরি টরি তেল মালিশ মালা মালিশ করতেছে, মানে জ্ঞানটা কি হয়েছে এরকম ইয়ে করতেছে। ওতে নাই, ওখানে লেলা টেলা ছাড়ে দিয়ে ওখানে নাই কি ঘাড়ে মারছে না বুকে মারছে, এখন পোস্টমর্টম করলে না বোঝা যাবে। মুখ একদম মুখটুকু করে কালো হয়ে গেছে। 2টা মিনিটও আমি যে এখান থেকে যাই, আমার কয় মিনিট সময় লাগবে কত? আমি যাইয়ে যে আমার স্বামীর সাথে কথা বলবো, আমি ওই সময়টা পাইনি। তো মুকুলে এগুলা করতেছে, মুকুলকে তো দেখছি, মুকুলের হাতে লাড়িও ছিল। আমার 3টা বেডি, আমার এই গাড়ি যে উবাই তো আমার স্বামী, আমার সংসার চলতো। এখন আমার সংসার চলার মতন তো আমার কোনো উপায় নেই, এই ঘরটা ছাড়া এই গাড়িটা ছাড়া আমার কিচ্ছু নাই। মাটির তলতে যাবে তাও গোড়া দিতে পারি নাই মুকুলের জন্য, ফাড়ি ছিঁড়ে গেছে। আমি মুকুলের ফাঁসি চাই। মুকুলের বেড়া এই সোয়াক রিয়াদ, ওর ভাতিজা আজাহার, আমি ওদের বিচার চাই, ওদের ফাঁসি চাই। আর কোনো উপায় নেই, আমাকে নিরুপায় করে দিছে ওরা। কেন করে দিছে? ওদের ক্ষোভ কি ছিল? ওরা আমাকে কেন এরকম নিঃস্ব করে দিল? ওদের বিচার চাই আমি। মুকুল যাতে আমার চোখের সামনে ও ঘর সংসার করতে পারে না, ও যাতে বিছনায় শুইতে পারে না। আমার স্বামী মারির তলে ঢুকছে, আমি মুকুলের বিলে বিলে দৌড়াইতে চাই। মুকুল সাদা সরল লোক ছিল, এত শত্রু হয়েছে, এমন মার মারছে, মেডিকেলটা নিয়ে সময় দেয় নাই, ওইখানে মারা গেছে। 2টা কথা বলার সুযোগ দেয় নাই। আজাহার মুকুল 2 জনে ছিল, 2 জনে ছিল, 2 চাচা ভাতিজা ছিল ওখানে। অভিযুক্ত মুকুলের এই সেই বাড়ির সঙ্গে রাস্তার ঠিক মাঝামাঝি বরাবর একটি বেড়া দেখতে পাচ্ছেন। এই বেড়াকে কেন্দ্র করে মূলত শুরু হয়েছিল দুলাল হোসেনের সঙ্গে যে জমি জমা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল, এবং সেই জটিলতা আজ দুলাল হোসেনের জীবনে মৃত্যু নেমে এসেছে। উফিল নেতা রানা এরা মনে 500 বার আসি বিচার করছে, বিচার করার পরও ওই মুকুল মানে না, বিচার মানে না। হয়তো ওদের কথা 1 দিন 2 দিন রাখে, আরো গাছ লাগাই দেয়, আরো খাল করে দেয়, আরো বোতলে সারা ভাঙ্গি দেয়, এই অবস্থা করতে আছে। এই রাতে খাল খোঁড়ার মধ্য দিয়ে তাকে যে পথ রোধ করার চেষ্টা করেছিলেন, এবং এক পর্যায়ে এখানে তাকে আক্রমণ করার একটা ষড়যন্ত্র ছিল, এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে। আইসার পর ওরা গত পরিবেদ হচ্ছে মানা করতে আসছে, মানা করে আইসার মতে ওরা আর কি মারপিট করছে। মারপিট করাতে যখন ও বাবারে কেয়াখানে পড়ে গেছে, তখন ওরা পালিয়ে চলে। এই বাড়ির লোকজনও বলছে যে রাতে এই রাস্তাটা খুঁড়েছিল। এক পর্যায়ে পথরোধ করে সেই দুলাল হোসেন, যিনি মৃত্যুবরণ করেছেন, সেই দুলাল হোসেন এই জায়গায় পড়ে গিয়ে তাদের আঘাতে মারা যান।